প্রত্যেক দিনের মতো আজও চলে এলাম বন্ধুরা তোমাদের কাছে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। জগন্নাথের ফটোটা সামনে ছিল, তাই জগন্নাথের ফটোটা সামনে রেখে তোমাদের কাছে একটা গল্প বলছি। জগন্নাথের সম্বন্ধে নয়, তবে দেবতাদের সম্বন্ধে বলছি। এটা কাছে ছিল, সামনে ছিল, এটাই রেখে গল্পটা শুরু করে দিলাম। মানে দেবতাদের গুরু তো ছিলেন বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি। তিনি সর্বক্ষণ নিজের ধ্যান, নিজের জ্ঞান, নিজের শিক্ষা নিয়েই থাকতেন। সব সময় তিনি কোনো দিকেই কর্ণপাত করতেন না, কোনো দিকে দেখতেন না। তিনি দেবতাদের শিক্ষা দীক্ষা দিতেন, এইভাবেই তার দিন কাটে। তার স্ত্রী ছিলেন, তার নাম ছিল তারা। তিনি বাড়িতেই থাকতেন একা, বেশিরভাগ সময় তার একা সময় কাটতো, এইভাবেই থাকেন। একবার চন্দ্রদেব দেবগুরু বৃহস্পতির কাছে শিক্ষা অর্জন করতে এলেন। চন্দ্রদেবকে শিক্ষা দেওয়ার জন্য বৃহস্পতি রেখে দিলেন, বললেন ঠিক আছে। কিন্তু বৃহস্পতি বেশিরভাগ নিজের মনেই থাকেন, চন্দ্রদেবকে শিক্ষা দেয় থাকে। আর সেই সময় চন্দ্রদেব দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারাকে দেখেন, তারা সবসময় একা বাড়িতে থাকে, বৃহস্পতি তাকে সময়ই দেন না, তিনি সবসময় একা। এইভাবে চন্দ্রদেব বৃহস্পতি তারাকে দেখতে দেখতে তারার প্রতি একটা ভালোবাসা জন্মে যায়, তারাকে তার ভালো লেগে যায়। এবং একদিন তিনি তারার সঙ্গে বৃহস্পতির আড়ালে, মানে বৃহস্পতির অলক্ষ্যে তারার সঙ্গে গল্প গুজব করেন। এইরকম প্রায় দিনই তারার সঙ্গে গল্প গুজব করেন এবং তারা দুজনে দুজনকে ভালোবেসে ফেলেন। তারপরে একদিন চন্দ্রদেব তারাকে নিয়ে সেই জায়গা থেকে পালিয়ে যায়। তখন দেবতারা চারিদিকে, দেব মহলে এইটা চারিদিকে জানাজানি হয়ে যায় এবং দেবতারা তখন সবাই মিলে ভাবে যে না, যেমন করে হোক তারাকে ফিরিয়ে আনা হোক। কিন্তু দেবগুরু বৃহস্পতি রাজি হলেন না। সমস্ত দেবতারা দেবগুরুকে বোঝালেন যে আপনার স্ত্রী ক্ষমা করে দিন, আপনি নিয়ে আসুন। যাক, তখন বৃহস্পতি ছিলেন ঠান্ডা মাথার মানুষ, তাই ঠান্ডা মাথার তিনি গুরু ছিলেন, তিনি ঠান্ডা মাথার মস্তিষ্কের ছিলেন বলে তিনি দেবতাদের কথা শোনেন এবং তারাকে ফিরিয়ে আনেন। সেই সময় তারা ছিল গর্ভবতী। যখন তারাকে বৃহস্পতি জিজ্ঞাসা করে বা দেবতারা জিজ্ঞাসা করে এই সন্তান কার, তারা কিছুতেই বলতে চায় না, কিছুতেই বলেন না কার সন্তান। শেষে গর্ভে যে সন্তান আছে সেই সন্তান উচ্চস্বরে বলতে থাকে যে বলো আমার পিতা কে। তখন তারা দেবী বলেন যে তোমার পিতা চন্দ্রদেব। সেই শুনে বৃহস্পতি গেলেন রেগে। তিনি তখনই বললেন না, এই এই সন্তান এই বাড়িতে থাকবে না এবং সন্তানের মাও থাকবে না। তখন দেবতারা বোঝালেন যে কোথায় যাবে, এখানেই থাক। তখন বৃহস্পতি অভিশাপ দিলেন যে এই সন্তান না হবে স্ত্রী, না হবে পুরুষ, তিনি হচ্ছে তৃতীয় লিঙ্গ নিয়ে জন্মাবে। যখন জন্মালেন, তৃতীয় লিঙ্গ নিয়ে জন্মেছিলেন, তিনিই হলেন বুধ, বালক গ্রহ বুধ। এই বুধ জন্ম থেকেই বুদ্ধি, তিনি গর্ভ অবস্থাতেই তার ছিল খুব বুদ্ধি। তাই এই বুধ হচ্ছে বালক অবস্থা থেকেই তার বুদ্ধি খুব। এই বুধ হচ্ছে বুদ্ধিমান, বুধ গ্রহ হচ্ছে বুদ্ধির রাজা। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানো।